নমস্কার, আমি সুস্মিতা। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমাদের লাঞ্চে হচ্ছে মাছের ঝোল। তো মাছগুলো পিস পিস করে কেটে তাতে নুন হলুদ মাখানো হচ্ছে, মাখিয়ে রাখছি। তাতে মাছটা ভাজার পর খুব সুন্দর খেতে হবে। মাছে নুন হলুদ দেখো আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। তো এই দেখো, তেলও গরম হয়ে এসছে কড়াইয়ে। আমি খুব অল্প তেলে মাছটা ভাজবো এবং যে তেলটা বাকি থাকবে সেটাতেই আমি সবজিটা বানাবো। আমি রেগুলার খাওয়ার জন্য বেশি তেল ইউজ না করাই ভালো। আমি করি না, শরীর ভালো থাকে তাতে। দেখো, তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি এতে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু বেশ লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। চলো মাছ ভাজা হোক, ততক্ষণ আমি একটু সবজি কেটে নিই। মাছ ভাজাতে কি কি সবজি লাগবে দেখো, টমেটো, আলু কেটেছি, আলুগুলো এইভাবে পিস করেছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। রসুনগুলোকেও আমি চিড়ে সরু সরু করে চিড়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি। এই হচ্ছে মাছের ঝোলের সবজি। চলো এবার মাছ ভাজা হয়ে গেছে। ওই দেখো, মাছের এক পিঠ সাদা সাদা হয়েছে, তাহলেই বুঝতে হবে মাছের অন্য পিঠটা ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে। তো মাছটা এবার আমি উল্টে দিলাম। দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে। প্রথমে আমি 3টে মাছই ভেজেছিলাম, তেল তো অল্প, তো তারপর বাকি দুটো মাছ ভাজছি। একসাথে 5টা মাছ সম্ভব ছিল না ওই তেলের মধ্যে ভাজা। তো এবার আমি এই দুটো মাছ ভেজে নেব, তারপর আমি সবজিটা শুরু করব। এই দেখো, 3টে মাছ প্রথমে ভেজে নিয়েছি, তোলা হয়ে গেছে। এবার এই দুটো মাছও প্রায় হয়ে এসছে, এগুলোকেও আমি তুলে নেব। এই দেখো, একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম, তো আর একটা দিক উল্টে দিলাম। মাছগুলো যত ভালো সুন্দর করে মাছগুলো ফ্রাই করবে, সবজিটা তত ভালো হবে। মাছ ভাজার ওপর তো মাছের তরকারিটা নির্ভর করে। মাছ ভাজা হচ্ছে। চলো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিই। এই দেখো, টোটাল 5 পিস মাছ আছে আজকে এই দুপুরের মাছের ঝোল। এই 5টা মাছ দিয়ে আমি ঝোল বানাবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো এই রেসিপিটা। এই দেখো, মাছ ভাজার পর এতটা খুব অল্প তেল বেঁচেছে, আমি এটার দিয়েই রান্না করব। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। যেমন মাছগুলো ভেজে তুলে নিলাম, আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব। আলু কিন্তু আমি সেদ্ধ করব না, এখানে তেলে ভেজে তারপর আমি সবজিতে কষবো। কষেই আলু সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আলুগুলোকে আমি এইভাবে কেটেছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলোকে একটু তেলেতে নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব, ফ্রাই করে নেব ভালো করে। তাতে আলু যদি ভেজে নেওয়া হয়, তাতে তরকারির টেস্টটা একটু বেশি পাওয়া যায়। আলু সিদ্ধ করে নিলে অতটা টেস্ট আসে না। তো কখনো কখনো সিদ্ধ করতে হয়, কিন্তু যখন আমার সময় থাকে আমি আলুগুলো ভেজেই করি। তো আলুগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এক লাল লাল হয়ে গেছে এক একটা দিক, তার জন্য আমি আর বেশি সময় নেব না। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি তেলটাতে আমি জিরে ফোড়ন, তাতে একটু শুকনো লঙ্কা, একটাই শুকনো লঙ্কা দিয়েছি, তাকে দুভাগ করে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি এই দেখো, ফোড়নটা প্রথমে আমি নেড়ে নিলাম, তারপর ফোড়নটা প্রায় একটু গন্ধ ছেড়েছে যখন, তখন আমি সেখানে দিয়ে দেব সরু সরু কুচিয়ে রাখা রসুনগুলো। এই রসুনগুলো ভালো করে আমি ফ্রাই করে নেব। রসুনগুলো থেকে গন্ধ বেরিয়ে গেলে তখন আমি রসুনগুলো মধ্যে অন্য কিছু দেব। আগে রসুনগুলো থেকে গন্ধ বেরিয়ে আসাটা জরুরি। রসুনগুলো ভাজা হয়ে গেছে, রসুনগুলো থেকে গন্ধ ছাড়ছে, এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ সব নিয়েছি আমি, অনেকটা পেঁয়াজ অনেকটা রসুন
কোনোটাই বেশি ছিল না। আমি কারণ রেগুলার বাড়িতে রান্না, সেখানে অল্প অল্প মশলা দিয়ে রান্না করাটাই ভালো। এই দেখো পেঁয়াজ রসুন সব ভালো করে মিক্সড করে এবার ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিই। দেখো আমি পেঁয়াজটা দেওয়ার পর তেলটা প্রায় নেই বললেই চলে, কিন্তু কোনো অসুবিধা নেই, এতেই কিন্তু রান্না হয়ে যাবে। কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার তেলটা একটু ছেড়ে যাবে। এই দেখো পেঁয়াজটা যতক্ষণ গলতে শুরু করেছে, ভাজা হয়ে গেছে, তো তেলটাও বেরিয়ে আসছে। তো চলো এবার আমি এতে টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিলাম। একটাই টমেটো আমি কেটেছিলাম। এবার আমি দুটোকে মিক্সড করে নিয়ে এতে আমি একটু নুন ছড়িয়ে দেবো। এখানে নুন দিলে কি হবে, টমেটো এবং পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এই দেখো আমি একটু অল্প সামান্য নুন দিয়ে দিলাম, কারণ না পেঁয়াজ এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। খুব সুন্দরভাবে টমেটোটা গলে যাবে। দেখেছো কতটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে গলে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে মশলাটাও। চলো আর একটু আমি কষে নিই। কষে নিয়ে তারপর এতে আমি আলুগুলো দিয়ে ভালো করে আবার কষবো। মশলাটা প্রায় হয়ে এসছে, এতে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিচ্ছি। ভালো করে আলুর সাথে পেঁয়াজ টমেটোটা মিক্সড করে নিচ্ছি, আমি ভালো করে কষে নিচ্ছি। এইভাবে কষতে কষতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বারবার বলছি, আলুতে তোমরা আলু সিদ্ধ করে না দিয়েই ভালো। এই দেখো একটুখানি আদা আমি ঘষে দিয়েছি। আদা খুব অল্প ইউজ করবে, বেশি আদা দিলে আদার গন্ধ হয়ে যায়। তাতে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আমি আগেই বলেছি কাঁচা লঙ্কাগুলো আমি ফ্লেভার আনার জন্য শেষের দিকে ইউজ করি। এবার এতে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম আর খুব সামান্য মিট মশলা দিয়েছি। তোমরা নিজেদের টেস্টের মতো দিতে পারো। এবার আমার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। বাকি এবার ভালো করে কষে নিয়ে তাতে আমি জল ঢেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। দেখো আমি ভালো করে আগে কষে নিচ্ছি। কষতে কষতে যখন দেখবো একটু মশলাটায় তেল বেরিয়ে আসছে, তখন আমার বুঝে যাব আমার আর মশলাটা হয়ে গেছে। এই দেখো ভালো করে দেখো তোমরা, পাশে তেল খুব অল্প দিয়েছিলাম, সেই জন্য খুব দেখার মতো তেল তোমরা দেখতে পাবে না, তবু যেটুকুনি দেখা যাচ্ছে একটু যদি ভালো করে দেখো, দেখো তেলটা ছেড়ে গেছে। তো এবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। একটু না একটু ভালোই জল দেবো বেশি করে, কারণ এটা মাছের ঝোল হচ্ছে, ঝোলটা দিয়েই ভাতটা খাওয়া হবে। তো জলের পরিমাণটা একটু বেশিই দেব। আবার একটু মাছটা দিয়ে একটু ফোটাতে হবে, কারণ মাছের মধ্যে এই জুসটা ঢোকাটা দরকার। তো ওই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আর একটু নুন দিয়ে দেবো, কারণ জল অ্যাড করলাম, সেই জন্য আর একটু নুন দিয়ে সবজিটাকে ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল রেডি। এই দেখো হয়ে গেছে। এবার একটু ফুটে যাবে, দেখো গরম গরম মাছের ঝোল ফুটে গেছে, রেডি। লেবুর সাথে দুপুরের ভাতে এই মাছের ঝোল খুব সুন্দর খেতে লাগে। তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইবও করো। এরকম স্পেশাল রান্না বাড়িতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো তোমরা একটু জানিও। মাছের ঝোল আমার রেডি। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। প্লিজ একটু জানিও। চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।